Hello everyone, how are you all? I hope everyone is fine with the blessings of Almighty. আশা করছি সৃষ্টিকর্তার রহমতে আপনি অনেক ভালো আছেন এবং আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এর যে জার্নি এখানে আমি আপনাকে সামান্যতম হলেও হেল্প করতে পারছি। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যেন আপনার ডুওলিঙ্গো প্রিপারেশন সবচাইতে ভালো অবস্থায় আপনি নিতে পারেন। আপনার অভিষ্ট যে স্কোর সেটা আপনি অর্জন করতে পারেন এবং আপনি আপনার অভিষ্ট যে ইউনিভার্সিটি, আপনি আপনার যে টার্গেটেড ইউনিভার্সিটি সেখানে পৌঁছাতে পারেন এবং আপনার স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি সেখানে যেতে পারেন। এই উদ্দেশ্যগুলোকে সফল করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আপনার একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যদি আপনার নিজের উপরে ভরসা রাখতে পারেন, then you can. Nobody can fall you behind if you believe on yourself. আমি বিলিভ করি আপনি পারবেন। এখন the time is you must believe on yourself. এখন এটা সময় চলে এসেছে আপনার নিজের উপরে ভরসা রাখতে হবে, then you can. Okay, without wasting time, let's jump on today's topic. Today I'm going to discuss about Duolingo writing on a particular picture 1 to 2 lines. Duolingo writing এর ক্ষেত্রে আসলে আমি এটাকে রাইটিং বলবো নাকি টাইপিং বলবো এটা নিয়ে আমি একটু কনফিউজ, কারণ এখানে আপনাকে তো টাইপ করতে হবে, রাইটিং এর সুযোগটা আসলে নেই। তারপর আমরা রাইটিং হিসেবে চিনি, আমাদেরকে রাইটিংই বলতে হচ্ছে, আবার কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে টাইপিংও বলতে হচ্ছে। তো আমরা দুইটাই বলি। তো মূলত আমি নর্মালি হচ্ছে টাইপিংই বলে থাকি। কেন? কারণ আপনাকে টাইপ করে দিতে হবে। টাইপ করার সময় আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে থাকি। একটা ছবি দেওয়া থাকবে, ডুওলিঙ্গো রাইটিংয়ের একটা খুবই ফ্রিকোয়েন্ট একটা কোয়েশ্চেন প্যাটার্ন, একটা ছবি দেওয়া থাকবে। ছবিটা আর্টিফিশিয়াল হতে পারে, ছবিটা ন্যাচারাল হতে পারে, ছবিটা কোনো অ্যানিমেলের হতে পারে, ছবিটা কোনো শহরের হতে পারে, ছবিটা কোনো ন্যাচারাল ভিউয়ের হতে পারে। এনি পিকচার ইট মাইট বি, যে কোনো ধরনের একটা ছবি থাকতে পারে। এই ছবিকে 1 থেকে 2 লাইনের ভিতরে আপনার প্রকাশ করতে হবে। এই টোটাল কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন, কিভাবে সলভ করতে হবে, কি ধরনের স্ট্র্যাটেজি, সবকিছুই আমি আপনাদেরকে টোটালি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যেয়ে দেখাবো। তার আগে বেসিক কিছু ডিসকাশন আমি করে নিচ্ছি আগে, তারপর আপনাদেরকে ওইখানে নিয়ে যেয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে সলভ করতে হয়। তার আগে লিসেন মি কেয়ারফুলি। এখন প্রশ্ন হচ্ছে, একটা ছবি যদি আপনাকে দেয়া হয়, ছবির ইন ডিটেলসে যদি আমরা চলে যাই, তাহলে ছবি নিয়ে বলার মতো অনেক কিছু আছে। আমরা 1-2 লাইন আমরা চাইলে 4, 5, 10, 15, 20 লাইন পর্যন্ত টাইপ করতে পারবো। ইটস নট এ বিগ প্রবলেম। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ওয়্যার ইজ দ্য প্রবলেম? তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আপনি একটা ছবি থেকে কোন মূল 1-2টা লাইন নিয়ে আসবেন এবং সেই 1-2টা লাইন বলবেন যাতে পিকচারটা বেস্ট পসিবল ওয়েতে ডেসক্রাইব হয়। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন আপনাকে বলতে বলা হলো হচ্ছে আম গাছ সম্পর্কে। আপনি বললেন যে এই আম গাছে অনেকগুলা আম ধরে, সিজনে আম ধরে, সিজন ছাড়াও আম ধরে, এটা একটা 12 মাসি আম গাছ। কিন্তু আম গাছটা কতটুকু বড় নাকি ছোট এটাই বললেন না। আম গাছে কতগুলো শাখা প্রশাখা আছে এইটাই বললেন না। আম গাছের রংটা কেমন সেটাই বললেন না। যে জিনিসগুলো দেখা যায় না, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, সেগুলো আপনি বলে বেড়াচ্ছেন। তো এই এক্সাম্পল থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, যেমন আপনি এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এখন যদি আপনি আমার ছবিটা নিয়ে যদি ইমাজিন করেন, তাহলে আপনি দেখতে পাবেন, কি দেখতে পাচ্ছেন, যে আমি একজন মানুষ, আমি একটা গ্লাস পরে আছি, আমি হচ্ছে আমার এখানে একটা মাইক্রোফোন দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে আমি হাত নেড়ে কথা বলছি। এই যে বিষয়গুলো আছে এগুলো আপনি দেখতে পাচ্ছেন, রাইট? এখন যদি আপনি বলেন এই ব্যক্তিটাকে দেখে অনেক বেশি অলস মনে হচ্ছে, এই ব্যক্তিটাকে দেখে মনে হচ্ছে এই ব্যক্তিটা মনে হয় আসলে মানুষ হিসেবে খুব ভালো না, এরকম কোনো একটা কিছু মনে হচ্ছে, এগুলো তো আপনি দেখতে পাচ্ছেন না। সো ডোন্ট ডেসক্রাইব ইন ইউর পিকচার হোয়াট ইউ ক্যান্ট সি, রাদার আইড লাইক টু সে হোয়াট ইউ ক্যান্ট ওয়াচ। দ্যাট মিনস আপনাকে যখন ডুওলিঙ্গোতে একটা পিকচার দেওয়া হবে, তখন ওই পিকচার দেখে আপনি যা দেখতে পাচ্ছেন, 2 চোখে যা দেখতে পাচ্ছেন, জাস্ট সেটাই বলবেন। কারণ পিকচার ডেসক্রাইবের আরও একটা কোয়েশ্চেন পার্ট আছে আমাদের স্পিকিংয়ে ডুওলিঙ্গোতে, সেইখানে আপনাকে 30 সেকেন্ডস টু 1 মিনিট বলতে হয়, ওইখানে আমাদের একটু বিস্তারিত বলতে হয়। কিন্তু রাইটিংয়ের যে অংশটা আছে, যেখানে 1 থেকে 2 লাইনের ভিতরে আমাকে মূল জিস্ট বা সামারিটা তুলে আনতে হচ্ছে পিকচারের বিষয়ে, সর্বোচ্চ আমি 15 থেকে 20 ওয়ার্ড লেখার মতো একটা সময় আমার কাছে থাকে, কারণ অত চিন্তা করে অত লম্বা এখানে আপনার বর্ণনা দেওয়ার মতো সময় কিন্তু আমাদের কাছে থাকবে না। সুতরাং আমাকে যেটা করতে হবে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশন যেটা আপনাকে মেনে চলতে হবে, হোয়াট ইউ ক্যান ওয়াচ, জাস্ট রাইট দ্যাট।
যেটা আপনি দেখতে পাচ্ছেন না, আপনাকে অ্যাজিউম করতে হচ্ছে, যেটা সম্পর্কে আপনার ধারণা করতে হচ্ছে, সেটা আপনি কখনোই লিখতে যাবেন না। যেমন আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমার সম্পর্কে আমি শুধু এটুকুই লিখতে পারেন যে দ্য গাই হু ইজ টকিং অ্যাবাউট অর হু ইজ ডেলিভারিং আ লেকচার অন ডুওলিঙ্গো রাইটিং আ ডুওলিঙ্গো পিকচার ডেসক্রাইবিং ইন রিটেন ফরম্যাট। এই লাইনটা যদি আপনি লেখেন তাহলে আমার এক্সপ্লেনেশন দেওয়া কমপ্লিট, এটাই ইনাফ। তার মানে আপনার প্রথমে দেখতে হবে যে আপনার যে পিকচারটা আপনি পেয়েছেন সেটা কি আর্টিফিশিয়াল পিকচার, দ্যাট মিন্স সফটওয়্যার বেস তৈরি করা হয়েছে, নাকি ন্যাচারাল পিকচার সরাসরি ক্যামেরা দ্বারা ক্লিক করা হয়েছে। দেখার পর জাস্ট আপনি ডিসাইড করবেন হোয়াট ইউ ক্যান ওয়াচ, আপনি যা দেখতে পাচ্ছেন তাই লিখে দিবেন। লেখার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডের যেন রিপিটেশন না হয়। মাঝখানে যদি দুইটা সেন্টেন্সকে আপনি কখনোই সিম্পল আকারে লিখে ফুল স্টপ দিয়ে দুইটা আলাদা সেন্টেন্স লিখবেন না। দো, অল দো, ইন স্পাইট অফ, তারপর হচ্ছে ইভেন, এগুলো যে কোনো একটা ব্যবহার করে হলেও একটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স লিখবেন, মানে একটা বড় সেন্টেন্স লিখবেন দুইটা লেখার পরিবর্তে। যেটা লিখবেন সেখানে যেন বানান ভুল না হয়। এই জিনিসগুলো খেয়াল রেখে আপনারা এই জিনিসটা কমপ্লিট করার চেষ্টা করতে হবে। এইবার চলুন আপনাদেরকে নিয়ে যে কম্পিউটার স্ক্রিনে ওইখান থেকে দেখিয়ে নিয়ে আসে আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন, কিভাবে লিখতে হবে, কতবার আসতে পারে, ইন ডিটেলসে সব কিছু দেখিয়ে নিয়ে আসি। ওকে, চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো অ্যাজ এক্সপেক্টেড আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম, আজকে আমাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা রয়েছে রাইটিংয়ের ক্ষেত্রে, অর আই উড রাদার সে ইট ইজ বিন টাইপিং। তো যদিও আসলে এটা রাইটিং বলা ঠিক হবে নাকি টাইপিং বলা ঠিক হবে এটা একটা চিন্তার বিষয়। তো আমরা দুইটাই বলছি, কারণ আমাদের এখানে টাইপের মাধ্যমেই আমাদের লেখাটাকে ফুটিয়ে তুলতে হবে। তো সেখানে আমরা কোয়েশ্চেন টাইপ 1 যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টাইপ করতে হবে। তো এইটার ক্ষেত্রে আবার খুব জরুরি একটা বিষয়, দুইটা বিষয় আমার আলোচনা করতে হচ্ছে। সেটা হচ্ছে যে এই যে কোয়েশ্চেন প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা পরীক্ষায় আসলে কতবার পাবেন? 3 টাইমস। আপনার ফুল টেস্টের ভিতরে আপনি এই কোয়েশ্চেন প্যাটার্নটা 3 বার পাবেন। 3 টাইমস পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, 3 টাইমস। এখন এটা টোটালটা শেষ করতে আপনার কতক্ষণ লাগবে এইটা একটা দেখার বিষয়। এটা শেষ করতে আপনার সময় থাকবে হচ্ছে 1 মিনিট। 1 মিনিট টাইম থাকবে আপনার এই রেসপন্সটা করার জন্য। আবার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করুন আপনার এই কোয়েশ্চেন প্যাটার্নটা। তো এখন আমি বারবার কোয়েশ্চেন প্যাটার্ন বলছি, আগে বোঝার চেষ্টা করতে হবে আপনার আসলে করতে হবেটা কি। এই যে এটা হচ্ছে আমার কোয়েশ্চেন প্রম্পট, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ফিগার বা এটা একটা চিত্র। এইরকম একটা চিত্র আপনার থাকবে। তো এই চিত্রের এগেইনস্টে আমার কি করতে হবে? দেখুন ওরা বলেছে রাইট 1 or more sentences that describe the image, দ্যাট মিন্স এই ইমেজকে আপনার হচ্ছে ডেসক্রাইব করতে হবে নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে, নন বায়াসড পয়েন্ট অফ ভিউ থেকে আপনি আসলে কি দেখতে পাচ্ছেন সেটা আপনার এই যে এখানে টাইপ করে দিতে হবে। ইয়োর রেসপন্স, এখান থেকে ডট 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 দিয়ে আপনার লেখা শুরু হবে, দ্যাট মিন্স আপনার টাইপিং শুরু হবে। এই কোয়েশ্চেন প্যাটার্নটা আপনার ফুল ডুওলিঙ্গো এক্সামের মধ্যে 3 টাইমস পাবেন এবং প্রতিবারই আপনার সময় থাকবে 1 মিনিট করে এটা সলিউশন করার জন্য। এটা হচ্ছে আপনার সময় এবং কোয়েশ্চেন প্যাটার্নের বাইন্ডিংস। এইবার আমরা একটু আসি, এই যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি, এই পিকচারটা আমার 1 or more লাইন্স আমাদের টাইপ করতে হবে। এখন এখানে অনেকগুলো বিষয় চলে আসে, তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক লাইনে আসলে স্ট্যান্ডার্ড কতগুলো ওয়ার্ড আসে। নর্মালি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এবং স্ট্যান্ডার্ড লেখা অনুযায়ী 12 থেকে 15 ওয়ার্ডকে আমরা হচ্ছে এক লাইন হিসেবে স্ট্যান্ডার্ড ধরতে পারি, মোটামুটি 12 থেকে 15 ওয়ার্ড। এখানে বলা হচ্ছে 1 or more sentences। তো আমি সবসময় সেফ জন্য থাকার জন্য বলি আপনার ন্যূনতম 2 লাইন লেখা উচিত, 2 লাইন্স। যদি আপনি ফাস্ট হন বা আপনার টাইপিং যদি ফাস্ট হয় এবং আপনি যদি দ্রুত চিন্তা করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি 3 লাইন্স নিয়েও চিন্তা ভাবনা করতে পারেন। তো আমি এই কথাটাকে আবার রিক্যাপ করছি, সেটা হচ্ছে এইখানে আপনার বলছে 1 or more লাইন্স। তো আমরা চিন্তা করব যাতে আমরা 2 লাইন লিখতে পারি। এক লাইনের জন্য স্ট্যান্ডার্ড ওয়ার্ড যদি আমরা 12টাও ধরি, তাহলে 2 লাইনের জন্য আমাকে চিন্তা করতে হবে 24 ওয়ার্ডস। এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড 24 ওয়ার্ডস। 24 ওয়ার্ডস আমাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আমার যে কোনো ধরনের এই পিকচার যাই দেখ না কেন আমাকে সেটার এগেনস্টে যেন আমি 24টা ওয়ার্ড লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমি কি টাইপ করব বা
একটা পিকচার ডেসক্রাইব করার সময় আসলে স্ট্যান্ডার্ডভাবে কোন জিনিসটা থাকা উচিত? নাম্বার 1, আপনি যখনই পিকচার ডেসক্রাইব করবেন তখন ফার্স্ট কোয়েশ্চেনের আনসার যেটা আপনি দিবেন সেটা হচ্ছে হোয়াট। আপনি কি দেখতে পাচ্ছেন? ইন দিস পিকচার, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই পিকচারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে a woman with her 3 kids roaming on the sea beach on a shiny day. তার মানে একজন মহিলা তার 3টা বাচ্চার সাথে সি বিচে হেঁটে বেড়াচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনি কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। দেখতে পাচ্ছি কি একজন মহিলা তার 3টা বাচ্চার সাথে সি বিচে হেঁটে বেড়াচ্ছে যাচ্ছে ফার্স্ট। এখন হোয়াট ইজ অন দ্য পিকচার, দ্যাট ইজ ফার্স্ট কোয়েশ্চেন। দেন হোয়াট আর দে ডুইং, হোয়াট আর দে ডুইং। ফার্স্ট কি ছিল? ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে যে পিকচারটা কিসের, হোয়াট ইজ দ্য পিকচার অ্যাবাউট। তারপর হচ্ছে হোয়াট আর দে ডুইং, দে আর রোমিং অ্যারাউন্ড অ্যান্ড এনজয়িং দেয়ার হলিডে অর দেয়ার ভ্যাকেশন, এরকমভাবে কিন্তু আমরা এটা বলতে পারি, রাইট? তো এইটা হচ্ছে আমার সেকেন্ড লাইন। তো মোটামুটি আমি হচ্ছে খুব বেশি চাপ বলি না স্টুডেন্টদেরকে নেওয়ার জন্য, কারণ এইখানে আপনার খুব বেশি কিছু যাচাই বাছাই করা হচ্ছে না, শুধুমাত্র আপনি পিকচারে যা দেখতে পাচ্ছেন সেটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছেন কিনা ডুওলিঙ্গো জাস্ট এইটা দেখতে চাচ্ছে। তো তার জন্য এই 2টা কোয়েশ্চেনের আনসার যথেষ্ট, হোয়াট ইজ অন দ্য পিকচার অ্যান্ড হোয়াট আর দে ডুইং। এখন যদি এটা হিউম্যান না হয়ে কোনো একটা মেশিন হয় তাহলে হোয়াট ইজ ইট ডুইং, এটা কি করছে, অ্যান্ড হোয়াট ইজ দ্য মেশিন অ্যাবাউট, এরকম বিষয়টা চলে আসবে। তো এইটা আমরা খেয়াল রাখবো আনসার দেওয়ার সময়। তাহলে আমি আবার একটু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এখানে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এই যে একটা পিকচার পাবো সেটার এগেনস্টে আমার ন্যূনতম 2 লাইনস লেখার চেষ্টা করতে হবে, এবং এই 2 লাইনের মধ্যে আমার যেন ন্যূনতম 20 থেকে 30 ওয়ার্ড এরকম থাকে, এইটা আমার এনশিওর করার চেষ্টা করতে হবে। এখন আরও একটা জিনিস সেটা হচ্ছে যে আমি যেহেতু বলেছি এখানে 2 লাইন হবে, এই 2 লাইনের মধ্যে যেন ইন্টারনাল কানেকশন থাকে। যেমন আমি ফার্স্ট কোয়েশ্চেন বলেছিলাম হোয়াট ইজ অ্যাবাউট, হোয়াট ইজ, এই কোয়েশ্চেনের পরে হোয়াট আর দে ডুইং, এই কোয়েশ্চেনের সাথে এই 2টার জন্য একটা কানেকশন থাকে। যেমন অ্যান উইমেন উইথ হার 3 কিডস দে আর ওয়াকিং অ্যারাউন্ড অ্যান্ড দে আর এনজয়িং দেয়ার ভ্যাকেশন। তাহলে যে আমি এই যে অ্যান্ডটা যে ব্যবহার করলাম, আপনি 2টা সিম্পল সেন্টেন্স না লিখে 2টা সিম্পল সেন্টেন্সকে একসাথে করে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড একটা সেন্টেন্স তৈরি করে দেন। এভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি এখানে ভালো বেটার মার্কস ক্যারি করবেন আশা করা যায়। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট টার্মস, এই বিষয়টা সম্পর্কে একটু সচেতন থাকবেন যেন আপনি এখানে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করেন। এবার আমরা একটু প্রিকশনস দেখি। প্রিকশনস কি? প্রিকশনস মানে হচ্ছে সতর্কতা। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ওয়াচ কেয়ারফুলি, কারণ এখানে যে চিত্রটা আসবে সেটা যেন আপনি একটু ভালো করে দেখেন, যদিও খুব বেশি ভালো করে দেখার সুযোগ নাই কারণ আমাদের সময় হচ্ছে 1 মিনিট। সো দয়া করে একটু ভালো করে দ্রুত দেখে নেবেন। এরপরে যেহেতু আমরা টাইপ করব বি কেয়ারফুল অ্যাবাউট স্পেলিং, এটা তো বলার অপেক্ষাই রাখে না। বি কেয়ারফুল অ্যাবাউট স্পেলিং অ্যান্ড গ্রামার টু, আপনি যাই লিখবেন সেখানে যেন গ্রামারে কোনো ভুল না হয়। গ্রামারে যদি ভুল হয় বাকি আর কোনো কিছু দিয়েই আমরা এখানে সামাল দিতে পারবো না। গ্রামার এবং স্পেলিং এই 2টা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবেন, এবং টাইমের বিষয়টা খেয়াল রাখবেন, কারণ এই কোয়েশ্চেন প্যাটার্নটা আপনি পরীক্ষায় টোটাল 3 বার পাবেন। তো সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবেন এবং 1 মিনিটের ভিতরে শেষ করতে হবে, এবং সেভারাল রেসপন্স এটা তো আমি বললাম। তো এগুলো মাথায় রেখে আমরা এই কোয়েশ্চেন প্যাটার্নটা সলভ করার চেষ্টা করব, এটা খুবই ইজি। এখন কোয়েশ্চেন হচ্ছে এই কোয়েশ্চেন প্যাটার্নটা কোথা থেকে আসতে পারে? এটা আমাদের রেগুলার লাইফ রিলেটেড যে ধরনের আপনার বিষয় আশয় আছে, আমরা সারা দিনে যে ধরনের বিষয় আশয়গুলো দেখে থাকি, আমাদের চোখের সামনে যা যা পড়ে, এখান থেকেই বিষয় আশয়গুলো থাকার কথা। সো আপনি যদি আপনার জেনারেল নলেজকে একটু বাড়ান, আপনি যদি রেগুলারলি নিউজ পেপার পড়েন, আপনি যদি রেগুলারলি হচ্ছে আপনি ভালোভাবে আপনার নিউজ শোনেন, তারপরে হচ্ছে মাঝে মধ্যে জেনারেল নলেজের বইপত্র পড়েন, মোটামুটি কিছু আইডিয়া ওয়ার্ল্ড সম্পর্কে রাখেন, তাহলে আপনি এটাতে ভালো করতে পারবেন আশা করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet to some other video. Till then, have a nice time. Assalamu alaikum.